এবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ৬ বন্দী নিহত হয়েছে। বুধবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এই তথ্য নিশ্চিত করেছে। তিনি জানান, মঙ্গলবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা বন্দীরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দীরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিবৃত করার চেষ্টা করলে বন্দীরা কারারক্ষীদের উপর চড়াও হয়। বন্দীরা দেওয়াল ভেঙে, দেওয়াল টপকে দেওয়ালের সাথে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চায়। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন। বন্দীদের মধ্যে ২০৯ জন দেওয়াল টপকে পালিয়ে যায়। এ সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতদের নাম পরিচয় পরে জানানো হবে বলে জানায় জেল সুপার। পলাতক বন্দীদের মধ্যে ছিলেন হলি আর্টিজানের জঙ্গি হামলার মামলায় আসামি নরসিংদীর নলভাটা এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ জিন্না ও নওগাঁর কাঞ্চনপুর এলাকার আব্দুস সালামের ছেলে আসলাম হোসেন মোহন। অন্যজন হলেন হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আফজাল হোসেন। কারাগারের সুপার সুব্রত কুমার বালা জানান, বুধবার সকাল থেকে কাশিমপুর কারাগারে অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বন্দীরা কারাগার থেকে যেভাবে পারছেন পালিয়ে যাচ্ছেন। কেউ দেয়াল টপকে, কেউ মই বেয়ে বাইরে বের হয়ে যাচ্ছেন। এ সময় একটি ভবনে কিছু বন্দীকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতেও দেখা যায়। এদিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মোস্তাক আহমেদ জানান, রাত ৩টা ৪০ কারাগার থেকে ৬টি লাশ হাসপাতালে আনা হয়। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওই চিকিৎসক। কারাগারে বন্দী নিহতের খবর পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালে ভিড় করে। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।